নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রেলের তরফ থেকে দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো রেলওয়ে দেখতে পাচ্ছ টিসির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু। তো প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের লোকালে যে স্টেশন রয়েছে, অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রথমে জানিয়ে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রচুর স্টেশন রয়েছে, টোটালি কিন্তু চুরাশিটি টোটালি কিন্তু স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। কোন কোন স্টেশন রয়েছে এবং টোটাল ভ্যাকান্সিস কি রয়েছে সমস্তটা কিন্তু জানাবো। পাশাপাশি বন্ধুরা দেখো, তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাশ যদি যোগ্যতা তোমাদের থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়। আর কি বলা আছে, বেতন দেখো 20,384 টাকা প্রত্যেক মাসে শুরুতেই তোমরা কিন্তু এমন একটা স্যালারি তোমরা কি পেয়ে যাবে। এবং পাশাপাশি স্যালারি কিন্তু হাই লেভেলে রয়েছে। সমস্ত বিষয়গুলো আমি পরবর্তীতে আসছি। দেখো, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু হচ্ছে না। কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে বেছে নেওয়া হবে। অর্থাৎ বলে না, লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ হচ্ছে না, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। আর বয়সটা দেখো, এখানে 18 থেকে 40 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, প্রত্যেকটি জেলা থেকে। এবং কোন কোন স্টেশনের তরফ থেকে তোমরা আবেদন করবে এবং কোন কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই বিষয়গুলো আমি পরবর্তীতে আসছি। স্টেশনের নামগুলো আমি দেখাবো। তো এখানে তোমাদের কাছাকাছি যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন করতে গেলে কোনো রকমের আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আসবো। তোমাদের এখানে বয়স, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, A to Z তথ্য আমি দেবো এই ভিডিওতে। অবশ্যই তোমাদের যে লোকাল যে স্টেশন রয়েছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে, ঠিক আছে? তোমাদের লোকালে যে কোন স্টেশন রয়েছে, তোমাদের কাছাকাছি কোন স্টেশন আছে সেই স্টেশন নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তোমাদের স্টেশন তরফ থেকে কোনো রকমের যদি অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আমরা অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অফলাইনে। তো অফলাইনে তোমরা কিভাবে আবেদন করবে, তার প্রসেসগুলো কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখো, প্রথমে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের নাম দেখছো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের নাম এখানে লিখতে হবে। তারপর ফাদার নেমস অথবা হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম দিতে হবে। আর যাদের বিবাহ হয়নি বা ছেলেরা যারা আছে তাদের কিন্তু ফাদার নেমস এখানে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তোমাদের বয়স, ডেট অফ বার্থ দিয়ে এখানে কিন্তু মেনশন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমার নিয়োগ হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। এবং 5 নাম্বার রয়েছে জেন্ডার, মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে। এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু এখানে চাওয়া হয়েছে, তোমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তোমাদের ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে তোমাদের হচ্ছে পুলিশ স্টেশন, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, সমস্তটা কিন্তু ফরফট তোমরা দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। এবং এখানে দেখছো পিন নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে। এবং পাশাপাশি তোমাদের টেলিফোন নাম্বার এখানে কিন্তু দিয়ে দেবে। এবং সাথে আর কি রয়েছে, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর কত কিলোমিটার, অর্থাৎ কোন স্টেশনের স্থায়ী বাসিন্দা। এবং পাশাপাশি তোমাদের স্টেশন, তোমাদের বাড়ি থেকে তোমাদের স্টেশনের দূরত্বটা কতটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনের নাম অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে। আর এখানে দেখো, সর্বশেষে এখানে তোমাদের প্লেস দিতে হবে, ডেট দিতে হবে। এবং সাথে তোমাদের দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হওয়ার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সমস্তটা কিন্তু আসবো। তো সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। কোন লোকেশন রয়েছে, কিভাবে পাঠাবে, সমস্ত বিষয়গুলো পরপর আসছি। দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। দেখো, বলা হচ্ছে এস প্রুফ হিসেবে অ্যাটাচ কপি, অর্থাৎ এস প্রুফের অ্যাটাচ কপি দিতে হবে। কি দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে দিতে হচ্ছে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের দিতে হচ্ছে আধার কার্ড, দিলে কিন্তু হয়ে যাবে। অ্যাটাচ কপি দিতে হবে কিন্তু, ঠিক আছে? জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটাচ কপি, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো সমস্তটাই দিতে হচ্ছে। প্যান কার্ডে দেখো অ্যাটাচড কপি দিতে হচ্ছে। এবং পাশাপাশি দেখো দেখো এখানে তোমাদের কাছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদের দিতে হচ্ছে 100 টাকার এটা। এবং অ্যাটাচড স্ট্যাম্প দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বলেছে ফটো সাইজ কিন্তু তোমাদের এখানে মেনশন করে ফটো কিন্তু তোমাদের দিতে হচ্ছে স্ট্যাম্প করে, ঠিক আছে?
ফটো কিন্তু এখানে লাগবে। তো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো আরো বিষয় রয়েছে, আমি সমস্তটাই আসি। তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। ঠিক আছে, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে দেখো প্রথমে এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 14 ফেব্রুয়ারি 2025-এ। এবং এবং দেখো তোমাদের অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এগুলো তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এদের অফিসের যে ঠিকানায় ড্রপ বক্স রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। তো ডেট বলা আছে 14 ফেব্রুয়ারি 2025 থেকে। এখানে দেখো 28 ফেব্রুয়ারি 2025 হচ্ছে ডেট রয়েছে। 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে এদের নির্দিষ্ট লোকেশনে। ড্রপ বক্স থাকবে সেখানে কিন্তু জমা করতে হবে। এবং দেখো ক্লোজিং ডেট এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, ক্লোজিং ডেট রয়েছে এখানে হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। এখানে কিন্তু সময় বলা আছে দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানে তোমাদের দেখো বলা আছে ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মগুলো ওপেন করা হবে দেখো 28 ফেব্রুয়ারি 2025। এখানে 3টের সময় কিন্তু ওপেনিং করা হবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু বের করা হবে ড্রপ বক্স থেকে। ঠিক আছে, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 বিকাল 3টার সময়। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুত রিক্রুটমেন্ট এখানে হবে। তো পাশাপাশি এখানে তোমাদের আমি জানাবো তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগছে এবং আসবো তোমাদের এখানে বয়সটা কি লাগছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তো বন্ধুরা দেখো অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু চলে এসেছে। যেখানে দেখতে হচ্ছে শিয়ালদহ ডিভিশন কিন্তু রয়েছে। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো পরপর দেখো এখানে তোমাদের কিন্তু টোটালি এখানে কিন্তু 274টি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর 83টি কিন্তু এখানে টোটাল স্টেশন কিন্তু রয়েছে। বিভিন্ন লোকেশন থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো দেখো এখানে বিভিন্ন স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, আমি পরবর্তীতে আসছি। তো তার আগে এখানে দেখে নাও তোমাদের এখানে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু বলা আছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। আর ম্যাক্সিমাম সেটা কিন্তু 40 থাকলে ভালো হয়। ঠিক আছে, 18 থেকে 40 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো দেখো আরো এখানে কিন্তু আপডেট রয়েছে, আমি সেগুলো আমি দেখাচ্ছি। বলেছে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু বেশ কিছু রয়েছে। তো এখানে বলা আছে দ্য স্টেশন স্টাফলেট ফর শুড বি সিলেক্টেড বাই দ্য অ্যাপ্লিক্যান্টস। দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি। শুধুমাত্র একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্যাসিলিটার এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে নিয়োগ হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে কাজটা হবে সেই কাজ হচ্ছে তোমাদের টিকিট সেল করা, তোমাদের হচ্ছে কাজ টিকিট সেল করা তোমাদের কিন্তু কাজ। তো বিজি স্টেশনে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের টিকিট সেলের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়। সেক্ষেত্রে তোমাদের মিনিমাম কিন্তু 20,000 টাকা একটা স্যালারি তোমরা কিন্তু এখানে নিতে পারবে, 20,000 টাকা স্যালারি। এবং বিজি স্টেশনে পড়লে সেই স্যালারি কিন্তু আরো অনেক বেশি হয়, 30-35 এরকম কম বেশি কিন্তু একটা স্যালারি কিন্তু তোমাদের আসবে। তো ভালো স্যালারি রয়েছে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, তো এখানে যেটা বলা হচ্ছে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এসে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে, প্রপার ডিটেলস ফিল করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো কোন লোকেশন রয়েছে সমস্তটা আমি পরপর আসছি। দেখো এই যে অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যেটা বলা আছে the cover should be superscribed a application for engagement status as facilitators to operate ATVMs at দেখতে পাচ্ছ স্টেশন নাম দিতে হবে। তারপরে দেখো তোমাদের কিন্তু এদের অফিসের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে। সেখানে তোমরা একটু নোট ডাউন করে নাও, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করে দিতে হবে। তো দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে দ্য অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু পোস্ট উইল বি সামারলি রিজেক্ট। অর্থাৎ এখানে পোস্টের মাধ্যমে পাঠালে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু একদমই করা যাবে না। এগুলো করলে যদি করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু যখন ফিল করবে তখন কিন্তু অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কোনো ঘর যেন ফাঁকা না থাকে। তো এখানে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে,
তো এখানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন একদমই কিন্তু করা যাবে না, অর্থাৎ যা যা দেবে সমস্তটার জন্য তোমাদের অরিজিনালির জন্য থাকে, নিজের কাছেই যেন থাকে, ঠিক আছে। অবশ্যই সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে NSG1 এবং NSG2, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা সিকিউরিটি মানি কিন্তু ডিপোজিট রাখতে হচ্ছে, 50,000 রাখতে হচ্ছে, এবং আদার্স যে সমস্ত স্টেশন রয়েছে সেই স্টেশনে 25,000 টাকা। তাহলে NSG1 এবং NSG2 এই সমস্ত এই ক্যাটাগরির যে সমস্ত স্টেশন রয়েছে সেই স্টেশনের তরফ থেকে দেখো 50,000 টাকা তোমাদের কিন্তু একটা ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হচ্ছে। এটা কিন্তু তোমরা আবার রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী যখন তোমাদের এখানে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে, তো কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে তোমাদের কিন্তু এই ডিপোজিট মানি তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, অর্থাৎ তোমরা কিন্তু ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, একটা বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে, সমস্ত সংক্রান্ত সিনেপ্লেতে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে, এবং পাশাপাশি আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন হবে, তার একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই নিতে হচ্ছে, এবং তোমরা যারা আবেদন করছো অবশ্যই তোমাদের যে লোকেশন থেকে আবেদন করছো সেই লোকেশনে স্থায়ী তোমাদের কিন্তু বাসিন্দা হতে হচ্ছে। যে স্টেশনের তরফ থেকে আবেদন করবে সেই স্টেশনের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, কোনো রকমের রিটিন এক্সামও হচ্ছে না, আর সাথে সাথে কোনো ইন্টারভিউ হচ্ছে না। তাহলে কি হবে, শুধুমাত্র ডিবির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করে নেওয়া হবে, ঠিক আছে। তো দারুণ সুযোগ রয়েছে, তোমরা এখানে সবাই আবেদন করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।